হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। শীতের সকাল থেকে তোমাদেরকে আজকের ব্লগটা আমি উপহার দিতে চলেছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখো, যেহেতু আমরা গ্রামের বসবাস করি, তো গ্রামের পরিবেশটা সকালবেলাতে এমনই সুন্দর, একদম নিস্তব্ধ হয়ে থাকে। আর যেহেতু বাড়ির সামনে পুরো বিল ফাঁকা, তো বেশ সুন্দরই কিন্তু লাগছে। তারপর একটু বেলা হতেই আমি চলে এলাম ছাদে। তো দেখো কি সুন্দর আকাশটা লাগছে, চারিদিকে ঘন সবুজে ঘেরা আমাদের গ্রামটা। আর এটা কিন্তু পুরোটাই আমাদের বাড়ি। তো আমার ছাদের থেকেই আর কি আমার বাড়ির চারিপাশটা দেখাচ্ছি। তো তারপর চলে গেলাম আমি রান্নাঘরে। সকাল সকাল এদিকে বসিয়েছি ডিম, আর এটাই বসিয়েছি প্রেসারে সিদ্ধ ভাত। তো দুটোই আমার হয়ে গেছে, সিদ্ধ ভাত হয়ে গেছে। সকালবেলায় সিদ্ধ ভাত খাওয়া দাওয়ার পরে দোকানে কাস্টমার এসেছিলো, তো তাদেরকে কিছু বাচ্চাদের আইটেম দেখাচ্ছিলাম। আর আমিও কিছু প্যাকিং করে নিলাম। এই যে টুকটাক একটা সোয়েটার আর কি, প্যান্ট সহ, তারপরে একটা টুপি, মোজা, একটা পাউডার দিয়ে এই যে প্যাকিং করে চলে যাচ্ছি। আমার এক দেওরের ছেলে হয়েছে, তো সেই বাড়িতেই আমাদের দুপুরবেলাতে ছেলে মেয়ে নিয়ে নিমন্ত্রণ ছিল, তো ওখানেই আমরা চলে যাচ্ছি। তো দেখো, এই যে 3 ছেলে মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি দুপুরবেলাতে। চলো চলো, দেখো এই যে আমরা 4 জন মিলে চলে এসেছি আমাদের এক কাকা শ্বশুর বাড়িতে আর কি, নিমন্ত্রণ আছে। তো এটা কিন্তু একদম নিজেদের বাড়ি, কারণ আমার কাকা শ্বশুর বাড়ি আর কি। কাকা শ্বশুরের যে ছেলে আমার দেওর হয়, তো তারই এক ছেলে হয়েছে, তো সেই জন্য ষষ্ঠী পুজোতে নিমন্ত্রণ ছিল আমাদের দুপুরবেলাতে আর কি, আমার ছেলে মেয়ের, ভাসুরের ছেলে মেয়ের। তো ওদেরকে নিয়েই চলে যাচ্ছি। তো এই দেখো আমার জাটাকে, এই যে এরই আগে একটা মেয়ে আছে, এবার ছেলে হয়েছে। আর এই যে হচ্ছে ষষ্ঠী ঠাকুর, ষষ্ঠী পুজো করেছিল সকালবেলাতে এসেই। তারপর আর কি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছে টুকটাক। আর সন্ধ্যাবেলার দিকে হবে তেল পান। এখানে একটা নিয়ম আছে তেল পানের, সেটাই। তাহলে বৌমা নাকি মা জননী সব, আর এই যে ছোট বৌমা। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। আর ওই যে পুচকেটাকে দেখতে পেলে, ওটাই হচ্ছে আমাদের নতুন সদস্য। আরেকটু চেয়ার দেওয়া লাগবে, আর দুটো চেয়ার দেবো, আর দুটো চেয়ার দিয়ে উঁচু করি। এবার আমরা খেতে যাবেন না। অনেকটা বেলা হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ এখন বাজে প্রায় 3:30। 3:30-এরও পরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো এই সাইডটায় আমি আমার ছেলে মেয়ে বসেছি, আর ওই সাইডটায় আমাদের পাশেরই একটা আর কি বউ আর হচ্ছে তার ছেলে আর আমার ভাসুরের মেয়ে বসে। তো পাতা গ্লাস দিয়ে গেছে, আর এখানে রয়েছে লবণ আর লেবু। তো দেখো এই যে আমি সবাইকে জলগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ এক হাতে জলটা দেওয়াই বেশি ভালো। টেবিলটা যেহেতু ছোট, তো একজন আর একজনকে জলটা দিয়ে দিলে তাহলে বেশি সুবিধা হবে, কারণ সবাই যদি হাতে হাতে করে জল নিতে যায়, যেহেতু অনেকগুলো বাচ্চা রয়েছে, তখন জলটা গায়ে পড়ে যেতে পারে, সেই জন্য আমি সবাইকে দিয়ে দিলাম। তো দেখো এই যে পাতা নিয়ে বসেও পড়েছি, আর এখানে চলে এসছে ভাত। তো না না, তুমি অল্পই দিও, অল্প একটু দিও। ভাতটা মেখে দিই। পটল চিংড়ি চলে এসছে, তো ছেলে তো এদিকে পটল চিংড়ি নেয়নি, আমি নিয়েছি। তো আমি পটল চিংড়ি দিয়ে খাচ্ছি, আর ওদিকে মেয়ে শুধু একটা চিংড়ি মাছ নিয়েছে, চিকেন দিয়ে খাচ্ছি। হুম, শেষে এই যে চলে এসছে রসগোল্লা, আর এদিকে হচ্ছে চাটনি পাঁপড়। তো দেখো খাওয়া দাওয়া করে এই যে বসেছিলাম, আর অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে আমাদের পুচকেটা ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর কি মশারির মধ্যে শুইয়ে দেওয়া হলো। আর শুইয়ে দিয়ে এই যে মশারিটার যে চেনটা আছে, তো সেটা আটকে দেওয়া হলো। তো তারপরে এই যে কাকি শাশুড়িরা ছিল, তো ওনাদেরকে নিয়ে আমি বাইরের দিকে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের পাশের। একদম পেট ভরে খেয়ে দুপুরে টানা ঘুম, তাই তো কাকা? একটু হাই করে দাও তো তুমি। দেখো এই যে হচ্ছে আমাদের পুকুরটা,
তো একদম বাড়ির সামনে। আর ওই দেখো সূর্যি মামা ডুবে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখেছো সূর্যটা দেখতে, ভীষণই সুন্দর লাগছে। ক্যামেরায় অতটা ফোকাস করা যায় না, কিন্তু সামনের থেকে দেখতে একদম অসাধারণ লাগছে, যে জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে হচ্ছে আমাদের বিল, পুরোটা একদম বড় বিল। ভীষণ সুন্দর একটা পরিবেশ কিন্তু আমাদের বাড়ির এখানে। তো আমি তো চলে এসেছিলাম নিমন্ত্রণ বাড়ির থেকে এসে, দোকানটা খুলে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখন সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি, একটু পকোড়া ভাজবো, ঠিক আছে, মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু পকোড়া মতো করে নেবো। আর করবো হচ্ছে একটু চা, আর হচ্ছে ওদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, তো মেয়ে একটু লিখছে, তো আমিও যাব ওকে পড়াতে, কারণ এখনও ওর একা পড়বার মতো সেই বয়সটা তো হয়নি, যথেষ্ট ছোট আছে, তো ওকে একটু লেখাবো আর কি সমস্ত কিছু। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমি একটুখানি বড়া মতো ভেজে নিচ্ছি আর কি পকোড়া। তো এটার মধ্যে আছে পেঁয়াজ, তারপরে ধনে পাতা, তারপরে পালং শাক, ঠিক আছে, এইগুলো দিয়েই আমি এই পকোড়াটা বানাচ্ছি। সন্ধ্যাবেলা তো, শীতের সন্ধ্যায় এইসব পকোড়া বেশ ভালোই লাগে। আর যতই শাক পাতা হোক না কেন, তবুও কিন্তু এইসবগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার ছেলে মেয়েও পছন্দ করে। আমার ছেলে শাক অতটা পছন্দ করে না, কিন্তু এই ধরনের পকোড়া ভেজে দিলে না ও খুব পছন্দ করে। তোমরা যারা যারা এরকম মানে ভাবে বানিয়ে খেয়ে থেকেছো, এরকমভাবে যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে গরম গরম চায়ের সাথে বা সন্ধ্যাবেলা এসব বেশ ভালোই লাগে। তো আমারও সেরকম কিন্তু এসব বানাতে ভালো লাগে। আর যত কিছু আছে না আমার হাতের ধারে, যা পাই আমি, শাক পাতা, হ্যাঁ, আলু পেঁয়াজ টমেটো যা পাবো সব কিছু দিয়েই আমি এরকম বড়া বা পকোড়া বানানো শুরু করে দিই। তো প্রায় দিন সন্ধ্যাবেলাতেই বানাই। তো সব কিছু তো সবসময় শেয়ার করা সম্ভব হয় না, তো আজকে একটু সময় পেয়েছি তোমাদের সাথে শেয়ার করবার, তো সেই জন্যই আর কি শেয়ার করছি। রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে জানো তো। এবার আমি এই যে মানে সকালবেলায় খাবো বলে, সকালে খাওয়ার জন্য ছোলা আর হচ্ছে গিয়ে কাঁচা বাদাম, এগুলো আমি ভিজিয়ে রাখি রাত্রেই, তো সেটাই আমি রেডি করছি আর কি। তো জলের মধ্যে দুটো কাজু বাদাম দিয়েছি, আর এই যে কটা কাঁচা বাদাম দিয়ে দিলাম, আর কটা ছোলা একসাথে ভিজিয়ে রেখে দেবো। ছেলে বা মেয়ে ওরা কেউই কিন্তু এই কাঁচা বাদাম আর ছোলা খেতে চায় না, কিন্তু আমি আবার এগুলো খাই, তো এগুলো ভিজিয়ে রেখে দেব। তো সন্ধ্যাবেলা টিফিনটা করার পরে বেসিনে যত বাসন কোসন ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি। তো সমস্ত কিছু পরিষ্কার করে আর কি শুধু এই যে এরপরে রেখে দিয়েছি কড়াইটা, ননস্টিকের কড়াইটা, কারণ এর মধ্যে একটু ভাত ভাজা করব। তো এটার মধ্যে ভাতটা ফ্রাই করে নেব, কারণ ছেলে মেয়ে বলছে তরকারি দিয়ে ভাত খাবে না, তো সেই জন্য এই যে সবজি কেটে রেখে দিয়েছি। এই দেখো, এই যে সবজি কেটে রেখে দিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ, তারপরে গাজর আর হচ্ছে ফুলকপি, এগুলো দেব, আর দেব হচ্ছে গিয়ে ডিম। তো এগুলো দিয়ে ভাতটা ওদেরকে ফ্রাই করে দেবো, ওরা সেটাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, কারণ কি ওদের কাছে এইসব খাবারই বেশি ভালো লাগে, তরি তরকারি একদম পছন্দ করে না। তো যাই হোক, আমার তো প্রায় কাজ এখন শেষ, তো শুধু ভাতটা ফ্রাই করে ওদেরকে দেবো, এইটুকুনি বাকি। তো চল, তো দেখো এই যে পেঁয়াজ, গাজর আর ফুলকপি আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর এটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি ডিমটা দেব। আর এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কারণ ঝালটা খুব বেশি দেব না, অল্পই দেব। আর একটু গুঁড়ো মশলা দেব, জিরে ভেজে গুঁড়ো করা আছে ওই গুঁড়ো মশলাটা দেবো, তারপরে একটু গরম মশলা আছে এগুলো একটু দেবো। তো দেখো এই যে ভাতটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তো দেখো এই যে ভাতটা কিন্তু আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো এর মধ্যে না অনেক রকমের মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি, মিট মশলা দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, আরও কি দিয়েছি বলো তো, গোলাপ জল, কেওড়া জল সব দিয়েছি, দিয়ে ভাতটা ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো ছেলের জন্য আর মেয়ের জন্য রেডি করে নিয়েছি, এবার ওদেরকে দিয়ে দেবো রাত্রে, এটাই ওরা খাবে। বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।